হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যথারীতি আজও হাজির হয়ে গেছি আপনাদের সামনে। থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে কি হতে চলেছে। আমি বরাবর আপনাদের বলেছি যে আজ আমি পিভট টেবিল গুলো আপনাদেরকে শেষ করে দেখাবো। এখানে কোনো কিছু আপনাদের কমতি রাখবো না ইনশাল্লাহ। তো যাই হোক, আজ পিভট টেবিলের চতুর্থ পর্বটা শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। পঞ্চম পর্বের মাধ্যমে আপনাদের পিভট টেবিল সম্পর্কে যাবতীয় আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে ততটুকু আমাদের আপনাদেরকে দিয়ে পিভট টেবিলটা শেষ করব আশা করি। তো প্রথমে পিভট টেবিলে আজকে যে জিনিসটা দেখাবো, আমি গত পর্বে বলেছিলাম যে ডায়নামিক পিভট টেবিল। তো ডায়নামিক পিভট টেবিল করতে গেলে প্রথমে আপনাকে ডাটাটাকে টেবিল ফরম্যাটে আপনাকে সেভ করতে হবে। তো এই ডাটাকে আমি জাস্ট সিলেক্ট করব। ডাটাটাকে আমি একটু শর্ট করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। জাস্ট এখান থেকে যে ফরম্যাট অ্যাজ টেবিল যে কোনো একটা ফরম্যাটে দিবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে ক্রিয়েট টেবিল অপশান আসবে, এখানে যে কোনো জাস্ট ওকে বাটন প্রেস করলেই হবে। তো এইভাবে আমি অলরেডি এখানে একটা টেবিল তৈরি করে রাখছি। তো এখন দেখেন এই টেবিল তৈরি করার পরে এখন যদি আমি এখান থেকে একটা ডাটা সিলেক্ট করে ইনসার্ট থেকে আমি চলে আসব যথারীতি পিভট টেবিল। তো পিভট টেবিল এখানে ক্রিয়েট নিউ ওয়ার্কশিট বরাবরের মতো এখান থেকে আমি মার্কস চুজ করলাম, অর্ডার কোয়ান্টিটি, কাট কোয়ান্টিটি, শিপমেন্ট, স্যাম্পল, রিজেক্ট, যেটা আমার দরকার হয় সেটা আমি দিলাম। তো এখানে একটা জিনিস আপনার জানা আছে, সেটা হলো আপনার ডাটাগুলো দেখেন এটা কিন্তু ডে ওয়াইজ ডাটা ইনপুট হয়েছে। এখন ডাটাটা আপনার এখানে দেখেন অটোমেটিকলি গ্রুপ হয়ে গিয়েছে, এখানে মাস মান্থ ওয়াইজ গ্রুপ হয়েছে। তো যদি কখনো কারো ডাটাকে গ্রুপ আপনি ডাটা আছে বাট মাস ওয়াইজ গ্রুপ না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার এখানে নতুন সেকেন্ড টিপ যেটা আমি এই ভিডিওর ভিতরে আপনি এখানেই দেখে নিতে পারবেন, সেটা হলো জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, এখানে গ্রুপ অপশান আছে, গ্রুপ অপশানকে আপনি মডিফাই করতে পারবেন। তো সেটা কিভাবে দেখুন, এখানে ডেজ আছে, মান্থ আছে। তো আমি যদি ডেজ আপনি রাখতে চান আপনার খুশি, আপনার লাগলে আপনি রাখবেন, আদারওয়াইজ নট রিকোয়ার্ড দ্যাট। আমি জাস্ট মান্থ এবং ইয়ারটা রাখলাম। এই ইয়ারের যদি অন্য ইয়ারের ডাটা থাকতো সেক্ষেত্রে অন্য ইয়ারটাও এখানে আসতো নিচেই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ডাটা এই পর্যন্ত ডাটা আছে। তো দুইটা এখন এই ডায়নামিকের যেটা আমি বলছিলাম, সেই ডায়নামিকটা কি? ডায়নামিকটা হলো ওইটাই যে আপনার পিভট টেবিলের ডাটা কে সবসময় আপনার এই যে চেঞ্জ ডাটা সোর্স থেকে ডাটাটা চিনিয়ে দিয়ে হয় যখন নতুন ডাটা ইনপুট করা হয়। তো সেইটা যদি আপনি বারবার করতে না চান সেক্ষেত্রে আপনাকে টেবিল ফরম্যাটটা ফলো করতে হবে, দেন দ্যাট উড বি দ্য ডায়নামিক পিভট টেবিল। তো আসুন সেটা করে দেখাই। এখন এখানে দেখেন আমি যদি আরো কিছু ডাটা এখানে ইনপুট করি, সাপোজ আপনি একটু ডাটাটা দেখে নেন তাহলে বোঝা যাবে। এখানে সাপোজ মার্চের ডাটা আপনার এখানে আছে, আর আমি এপ্রিলের ডাটা কিছু এন্ট্রি করবো। সাপোজ 4 দিয়ে আরো একটা দিলাম 4, 5 দিয়ে এখানে কিছু ডাটা আমি কপি পেস্ট করে দিই, তাহলে আপনি বুঝবেন। এখন দেখেন জাস্ট আমি এখানে রিফ্রেশ দিব, এপ্রিল অটোমেটিকলি হয়ে গিয়েছে, এপ্রিলের ডাটা অটোমেটিকলি আসছে। এটা আপনাকে পিভট টেবিলে আপনি যদি টেবিল ফরম্যাটে সেভ করেন সেক্ষেত্রে জাস্ট শুধু রিফ্রেশ দিবেন ও অটোমেটিকলি ডাটা রেঞ্জটা চিনে নিবে। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন এখন দেখেন আপনার অটোমেটিকলি ও চিনে নিয়েছে। তো দিস ইজ দ্য ডায়নামিক পিভট টেবিল। ওকে, সেকেন্ড আর একটা অপশান হলো এখানে দেখুন, আমরা অনেক সময় যদি মনে করি যে এটা কিছু ডাটায় যোগ বিয়োগ করব, সাপোজ এইটা প্লাস এইটা আমি যোগ করব। তো এখানে একটা যোগ করলে আপনি চাইতেছেন যে পরের রোগুলোতে আপনি এটা কপি পেস্ট করবেন। তো দেখেন এটা কি হয়, এখানে কিন্তু আমার এখানে হচ্ছে, এটার একটু কারণ আছে। আমি আরেকটা টেবিলে দেখাই, এখানে দেখাই সাপোজ এইটা প্লাস এইটা
এখানে দেখেন আমার এখানে হয়, কিন্তু আপনার এখানে সেটা হবে না। কি কারণে হবে না? আমার এখানে পিভট টেবিলের কিছু অপশন এখানে করা আছে, আমি সেটা দেখাচ্ছি। এই যে সাধারণত আমাদের ডাটাটা থাকে এইরকম, আমি আবার একটু দেখাই। এইটা এই যে পিভট টেবিলে দেখেন এই যে বরাবর এটা আসে, করবেন জাস্ট আপনার পিভট টেবিলে যে থার্ড যে অপশনটা ছিল আজকের টিপস ছিল, সেটা হলো জেনারেট গেট পিভট ডাটা। এই টিকটা জাস্ট উঠিয়ে দিবেন। আমি উঠিয়ে দিলাম। এখন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যা করেন একটা সেলের ভিতরে আপনি করতে পারবেন। দেখেন এখন আর একই ডাটা আসবে না। ঠিক আছে, থার্ড টিপসটা শেষ। এখন ফোর্থ আর একটা টিপস আমি দেখাবো, সেটা হলো রিফ্রেশ ডাটা অটোমেটিকলি রিফ্রেশ হবে। তো সেইটা করতে গেলে আমার এখানে পিভট টেবিল থেকে আমি অপশানে যাব। অপশান থেকে আমার এখানে ডাটা যে ট্যাবটা দেখতেছেন, এখানে একটা রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং দ্য ফাইল, এইটা যদি আপনি টিক দিয়ে দেন, তো এখানে চমৎকার একটা টিপস। এটা আমি যদি টিক দিয়ে রাখি, সেক্ষেত্রে আপনি যদি আমি ডাটা এইখানে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে আপনাকে রিফ্রেশ, আমি যেটা আগে দেখিয়েছিলাম সেই রিফ্রেশটা আপনাকে দিতে হবে না। ও ফাইলটা যখনই ওপেন হবে তখন ও অটোমেটিকলি রিফ্রেশ নিয়ে নেবে। তো দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ দিস পিভট টেবিল। ওকে, ফোর্থ আর একটা টিপস, সেটা হলো সাপোজ আপনি ধরুন আপনার এই ডাটা আছে, এই ডাটা এখান থেকে কিছু সেলের ভিতর ডাটা ব্ল্যাঙ্ক আছে। ওকে, তো এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, সরি ওটা অন্য একটা এতে দেখাই। এই যে এখানে দেখেন এখানে ব্ল্যাঙ্ক একটা রো আসছে। তো এই ব্ল্যাঙ্ক রোটা যদি আপনার যতটুকু রেঞ্জ আছে তার বাইরেও যদি আপনি রেঞ্জ চেনায় দেন, সেক্ষেত্রেও ব্ল্যাঙ্কটা থাকে। এখানে দেখেন যতটুকু আছে এর বাইরে যদি আমি টেবিল থেকে আরও কিছু রো এখানে বাড়িয়ে দিই, সেক্ষেত্রে ব্ল্যাঙ্কটা আসে। তো এই ব্ল্যাঙ্কটা যদি আপনি রিমুভ করতে চান, সেক্ষেত্রে যদি আপনার ডাইনামিক পিভট টেবিল না থাকে, সেক্ষেত্রে আপনি ওই রেঞ্জটাকে কমিয়ে দিবেন। যতটুকু আপনার ডাটা আছে ততটুকুই ডাটা দিবেন। আর যদি আপনি ডাইনামিক পিভট টেবিল করেন, তাহলে তো কথাই নাই, ও অটোমেটিকলি ডাটা রেঞ্জটা নিয়ে নিবে, আপনাকে কিছু করা লাগবে না। আর ডাটার ভিতরে যদি কখনো এরকম ব্ল্যাঙ্ক থাকে, সাপোজ এরকম ব্ল্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে এরকম ব্ল্যাঙ্ক আসবে, সেক্ষেত্রে জাস্ট আপনি এই ব্ল্যাঙ্কগুলোকে রিমুভ করে দিবেন। শেষ। এখানে এখন জাস্ট রিফ্রেশ দিবেন, শেষ। এটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এই ধরনের আপনার প্রবলেম আপনি যদি প্র্যাকটিক্যালি কোনো অফিসিয়াল কাজ করেন, জব করেন, দেন দিস টাইপ অফ প্রবলেম ইউ উইল গেট। ওকে, ফিফথ যে টিপস, যদি কোনো ইরর থাকে ডাটার ভিতরে, সেটা আপনি কিভাবে চেক করবেন। এখন সাপোজ আমার এখানে মে মাসের এখানে দেখেন ডাটা আছে স্যাম্পল 359 পিস 369। তো আমি দেখতেছি যে কোনো কারণ এই ডাটার সোর্সটা কি। তো ডাটার সোর্সটা আপনি মনে করেন এখানে ডাটা সোর্স এখানে 369টা আসছে আপনার মে মাসের। তো মে মাসের ডাটা এখানে স্যাম্পলটা আপনি দেখেন, এই যে এইটুকু যদি আমি দিই, এই যে 369। ওকে, তো এখন আপনার মনে হচ্ছে যে আপনার কোন জায়গায় কিনা 120-এর জায়গায় 120 জায়গায় আপনার 1200 12,000 হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি রিফ্রেশ দিছেন। ঠিক আছে, মে মাসের ডাটা এখন চেঞ্জ হয়ে 1449 হয়েছে। তো এইটা আপনার মনে হচ্ছে না, আপনাকে কিছুটা ওয়ার্ড মনে হইতেছে যে এটা আসলে ঠিক না, মিসম্যাচ মনে হচ্ছে। তো আপনি এইটার আপনি কোন ডাটা সোর্স থেকে আসছে বা কোথ থেকে আসছে, এটার ডিটেলসটা আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন যে কোনো রোতে, আপনি এখানে চেক করতে পারবেন যে হ্যাঁ এই দেখেন শুধু এই ডাটাটা কোথ থেকে আসছে, এই ডিটেলসটা এখানে আসে। তো এখন এখানে 1200, তখন আপনার চেক করতে হবে যে আসলে কি ডাটা এখানে ঠিক আছে। দেন এখানে না, 1200 জায়গায় এখানে 120 ছিল। এখানে একটা
টাইপিং মিস্টেকের কারণে একটা 0 বেশি হয়ে গেছে। তো সেটা আপনি আবার এখানে জাস্ট এটা আপনার র ডাটার ভিতরে এখানে যে আপনি এটা করে দিয়ে 120 করে দিয়ে আপনি এটারে আবার রিফ্রেশ দিবেন, দেন ওকে। খুবই চমৎকার কিছু পিভট টেবিলের টিপ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি দেখিয়েছি এখানে আপনাদের আরও কিছু পিভট টেবিলের অপশান আছে, সেগুলো যেগুলো আমরা ড্যাশবোর্ডের গুলো অনেক কোম্পানির বিভিন্ন ইউটিউবে বিভিন্ন আমরা ড্যাশবোর্ড দেখে থাকি, সেগুলো পিভট টেবিলের মতো মাধ্যমে করা যায়। তো আশা করছি নেক্সট পর্বেতে আপনাদেরকে পিভট টেবিলে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা যদি আমাকে পাশে থাকেন, ইফ ইউ ইন্সপায়ার্ড মি দেন আই উইল গেট ইন্সপায়ারেশন ফ্রম ইউ, এবং আপনাদেরকে আমি আরও নতুন ভালো টিপস শেখাবো আশা করি। যেহেতু আমি প্র্যাকটিক্যালি কাজ করি, সুতরাং আপনারা আমার থেকে প্র্যাকটিক্যালি অনেক কিছু জানতে পারবেন। সো I would like to request all of you, please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. Thank you.